সারা রাত এত খোঁজাখুঁজি করেও প্রশান্ত আর আমি পেলাম না। সজনা ডিগির মেলাতে এসে যে আমাদের সঙ্গে এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারি। তো এত বড় ক্ষতি আমাদের কি হলো চলো তোমাদেরকে প্রথম থেকেই বলি। বিখ্যাত সজনা মেলা মালদা জেলার হবিপুর ব্লকের কেন্দ্রপুকুর সজনা দিঘি আদিবাসী সম্প্রদায়ের এই বিশাল মেলা। এই মেলাটি খুবই জমজমাট, তবে কথাই শুনেছি আজকে প্রথমবার যাচ্ছি আমি সেই সজনা দিঘিতে। কেন্দ্রপুকুরের মেন রাস্তা দিয়ে আমরা আসলাম না, তার কারণ হচ্ছে যে ওইখানে এখন প্রচন্ড রাস্তায় ভিড়, তার জন্য কেন্দ্রপুকুরের সাইডের রাস্তা ধরে আমরা চলে আসলাম সেই মেলাতে। মেলার ভিতরে প্রবেশ করে তো আমাদেরকে একটু ভালোই লাগলো। তারপরে এইদিকে আবার প্রশান্তরা এই বলটা খেলছে। এইখানে 20 টাকা দিয়ে একবার বল মারার চান্স পাবে, আর সেই বলটা যদি টায়ারের মধ্যে ঢুকে যায় তাহলে আবার 50 টাকা পেয়ে যাবে। এই খেলাটাই প্রশান্তরা এইখানে কিছুক্ষণ ধরে খেলছিল। তারপরে আমরা চলে আসলাম মেলার দিকে। আর এখন আমি ভাবছি মেলাটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে কেন, তবে আমার ভাবনাটা কিন্তু ভুল। এখানে যত রাত হচ্ছে তত কিন্তু লোকের সংখ্যা বাড়ছে। আর এই মেলাতে কিন্তু অনেক রকমের খেলা ছিল, যেমন কি দেখো এখানে একটা হাঁস আছে, এই হাঁসের ভিতরে একটা রিং ঢুকাতে পারলে পরে 10 টাকার বিনিময়ে 200 টাকা পুরস্কার পেয়ে যাবে। তবে সেই খেলাগুলো আমরাও খেলেছিলাম, তবে আমাদের ভাগ্যে কিছুই হলো না। এই মেলার এনজয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমরা যদি এই সজনা মেলাতে কেউ এসে থাকো তো কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবে। আর এখানে আদিবাসী যাত্রারও আয়োজন করানো হয়েছিল, তো দেখো কত লোক। খালি এই সজনা মেলাতে যে সবাই মেলা দেখতে আসে সেটা কিন্তু নয়, কিছু কিছু চোরও আছে। যেমন কি এখানে একটা লোক মদ খাইছিল, তার মোবাইলটা চুরি করতে আসছিল। আর এখন আমাদের সঙ্গে যা হলো ঘটনাটা, কালকে আমরা প্রশান্তর মামার বাড়ির সাইডে রেখেছিলাম হ্যান্ডেল লক না করে এই মোটরসাইকেলটা, আর বাড়ি যাবো মোটরসাইকেলের কাছে এসে দেখি কিনা মোটরসাইকেলটা নেই। সেইটাই আমরা সারা রাত ধরে খুঁজে যাচ্ছিলাম, কিন্তু কিছুতেই আর পেলাম না। যে নিয়েছে খুব খারাপ করেছে কিন্তু।